দর্শক, গোপালগঞ্জের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সজীব বিশ্বাস। আর সজীব, রাত ৮টা থেকে কারফিউ জারির কথা রয়েছে, এতক্ষণে নিশ্চয়ই শুরু হয়ে গেছে। এই মুহূর্তে কি দেখছেন গোপালগঞ্জের অবস্থা আমাদের জানাবেন। আপনি জানেন যে আজকে এনসিপির যে পথযাত্রা, সেই পথযাত্রার অংশ হিসাবে তারা কিন্তু ১৬তম দিনে আজকে গোপালগঞ্জে এসেছিলেন এবং এই গোপালগঞ্জে আসার পরে কিন্তু তারা পথসভা শেষ করে যাওয়ার পথেই কিন্তু তাদের উপরে স্থানীয় যে সকল আওয়ামী সন্ত্রাসী রয়েছে বা আওয়ামী সমর্থক রয়েছে তারা কিন্তু, এবং এর সাথে স্থানীয় জনগণও কিন্তু তাদের উপর হামলা করে এবং এরপরে রণক্ষেত্রে পরিণত হয় কিন্তু গোপালগঞ্জ শহর। এবং গোপালগঞ্জ শহরের বড় বাজার থেকে পাচুরিয়া পর্যন্ত কিন্তু প্রায় ১.৫ কিলোমিটার কিন্তু এই ১.৫ কিলোমিটার কিন্তু এই পুরো মানে এমনটি বলা যায় যে শুধু রাস্তায় ইট আর ইট, এবং আশেপাশের যে সকল, যেমন পৌরসভা, জেলা প্রশাসনের বাসভবনে কিছু অংশ তারা ঢিল মেরে ভেঙে দিয়েছে। এবং এর পরেই কিন্তু সেনাবাহিনীর তত্ত্বাবধানে বা সেনাবাহিনীর প্রোটেকশনে কিন্তু যে সকল এনসিপির নেতাকর্মীরা ছিল তাদের কিন্তু মোল্লারহাট দিয়ে খুলনা পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এসি কেনার কথা ভাবছেন? ভিশন দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। তারা খুলনা পৌঁছেছেন। এবং যদি হতাহত বা নিহতের কথা বলি, এখন পর্যন্ত আমরা যতদূর পেয়েছি গোপালগঞ্জে নিহত হয়েছে 4 জন। এর মধ্যে নিহতরা হলেন জেলা শহরের উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে যুবলীগ সদস্য দীপ সাহা 25, থানাপাড়ার কামরুল কাজীর ছেলে রমজান কাজী 24, সদর উপজেলার আড়পাড়া এলাকার আজাদ তালুকদারের ছেলে ইমন তালুকদার 18, এবং টুঙ্গিপাড়া ইদ্রিস মোল্লার ছেলে 35। এই 4 জন কিন্তু মারা গেছে আমরা এটা জানতে পেরেছি, এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে এই 4 জন নিহতের ঘটনা জানিয়েছে। এবং আজকে রাত থেকে শুরু করে কিন্তু আগামীকাল 6টা পর্যন্ত গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। এবং এই এখন কিন্তু পুলিশের কন্ট্রোলে রয়েছে কিন্তু গোপালগঞ্জের বিভিন্ন এলাকা, এবং অতিরিক্ত পুলিশও কিন্তু মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু তৎপর রয়েছে এই পরিবেশ ফিরিয়ে আনার জন্য। তো সবকিছু মিলিয়ে আসলে এই ছিল আমার কাছে গোপালগঞ্জের হতাহত বা সংঘর্ষের সর্বশেষ।